ফ্রি ভিসায় যদি সৌদি আরবে কেউ আসতে চান, তিনটি সহজ কাজের কথা বলবো। এই তিনটি সহজ কাজ জেনে আসলে টাকা ইনকাম করতে পারবেন। বিশেষ করে বাংলাদেশিদের জন্য সহজ কাজ। বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ বাংলাদেশের তো ম্যাক্সিমাম লোক জানে। তো বিল্ডিং কনস্ট্রাকশনের অনেকগুলো কাজ আছে, কিন্তু তিনটি সহজ কাজের কথা বলবো। যেমন হচ্ছে, এক নম্বর হচ্ছে মেশনের কাজ, তারপর হচ্ছে স্টিল পিকচার, এরপর হচ্ছে কার্পেন্টার। এখন মেশিনের কাজ কি, স্টিল পিকচারের কাজ কি, কার্পেন্টারের কাজ কি, এগুলো বিস্তারিত আপনাদের বলবো, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। বাংলাদেশে যারা রাজমিস্ত্রি কাজ করে, যারা প্লাস্টারের কাজ করে, এই প্লাস্টারের কাজকে হচ্ছে মেশিনের কাজ বলে সৌদি আরবে। এবং কার্পেন্টার যেটা বলে, সেটা হচ্ছে দেশে যে শাটারিংয়ের কাজ করা হয়, ছাদ ঢালাই বা কলম ঢালাই, গেটমিন ঢালাই, এরকম ঢালাইয়ের কাজে যে শাটারিং করা হয়, এটাকে কার্পেন্টারের কাজ বলে। হ্যাঁ, আর স্টিল পিকচারের কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে রড বান্ধা, রড কাটা, রডের মাপ বোঝা, হ্যাঁ, বিভিন্ন জায়গায় রড বিছানো, এইসব কাজ হচ্ছে স্টিল পিকচারের কাজ বলে। তো বাংলাদেশের এই তিনটা সহজ কাজ এই জন্য, কারণ ম্যাক্সিমাম লোক রাজমিস্ত্রির কাজ যারা করে তারা এই কাজ জানে। সবচেয়ে সহজ কাজ হচ্ছে রড বান্ধা, বুনিয়াদের রড বান্ধা। হ্যাঁ, এরপরে বিল্ডিং কনস্ট্রাকশনের আরও কাজ আছে, সেগুলো হচ্ছে টাইলসের কাজ, রঙের কাজ, কারেন্টের কাজ, হ্যাঁ, এরপর পানি সাপ্লাইয়ের কাজ, হ্যাঁ, প্লাম্বারের কাজ, পায়খানা বাথরুমের হচ্ছে পাইপ ফিটিং, হ্যাঁ, সাপ্লাইয়ের পানির পাইপ ফিটিং, এগুলা কাজ আছে। তো মেশিনের কাজ স্টিল পিকচার, আর হচ্ছে আপনার হচ্ছে কার্পেন্টার, মানে প্লাস্টার, শাটারিং এবং রড বান্ধা, রডের কাজ। এই কয়টা কাজ জানা থাকলে সৌদি আরবে পয়সা প্রচুর ইনকাম করা যাবে। এবং কাজ জানা থাকলে খুঁজে বিভিন্ন কোম্পানিতেও ঢোকা যায়, বিভিন্ন কোম্পানির কাম নেওয়া যায়। কিন্তু কাম জানা থাকলেও দেশে থেকে এসব কোম্পানির কাজের ভিসা পাওয়া যায় না, এই জন্য হচ্ছে মুশকিল। তো এই তিনটা কাজ যদি জানা থাকে, তাহলে সৌদি আরবে ফ্রি ভিসায় আসলে সুযোগ সুবিধা হবে। এছাড়া যদি কোনো কাজ জানা না থাকে, তাহলে অবশ্যই সৌদি আরবে না আসার কথাই বলবো। আর যদি আসতেই হয়, তাহলে অবশ্যই কোম্পানির ভিসায় আসতে হবে। যে কোনো কোম্পানিতে আসলে লেবার। হ্যাঁ, এখন আপনি কাজ জানা থাকলে, আপনি মিস্ত্রি হইলে বাংলাদেশ থেকে কোম্পানি ভিসায় আসলে মিস্ত্রির ভিসায় হয় না, লেবার ভিসায় বেতন কম হয়। আপনি কাম জানেন, বেশি জানেন, কিন্তু আপনি মিস্ত্রির কাম জানেন, কিন্তু মিস্ত্রির বেতন পাবেন না বাংলাদেশ থেকে ভিসাতে আসলে। যদি আপনি কাম জানেন, এদেশে এসে যদি খুঁজে খাজে যদি কোনো কোম্পানিতে নেওয়া যায় ইন্টারভিউতে চাকরি, তাহলে অবশ্যই মিস্ত্রির বেতন পাবেন। এটা হচ্ছে নিয়ম, সবাই বোঝে না, না বুঝে দালালের হাতে টাকা পয়সা দিয়ে আসে। হ্যাঁ, মানে অভিজ্ঞতা আছে একটা, কাজ পায় আর একটা। কারণ আপনার যে অভিজ্ঞতা আছে, আপনার যোগ্যতা আছে ঠিকই, কিন্তু আপনার জায়গা খুঁজে পান না। এই কারণে আপনাকে এইসব সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্য বুঝে সুঝে আসতে হবে। তো আশা করি বুঝাইতে পারছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন, যাতে অন্যান্য বন্ধুরা পায়। এরপর আরও যদি সৌদি আরব সম্পর্কে কোনো তথ্য জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।